গানটা হচ্ছে মধুকার আর বল্লার হল্লা। হল্লা বোঝো মা? আসলে গন্ডগোল। তো একজনের কথা আরেকজনের ভালো লাগবে না, এই রকম ভাবেই চলবে। তবে একজন প্রশ্নকর্তা তিনি কিছু প্রার্থনা রাখবেন, জিজ্ঞাসা করবেন, জবাবদাতা যেটা বলবে যত ভালো কথা হোক সেটা তার কাছে ভালো লাগবে না। মানে এইটা একটা সিস্টেম। যদি ভালো লাগে জবাবদাতার কথা, যদি প্রশ্নকর্তার ভালো লাগিয়ে যায়, যদি বলে হ্যাঁ আমি বুঝিয়ে গেছি আমার ভালো লাগছে, তাহলে আর গানটা থাকে না বাবা। কবি গানের মূল আনন্দটা নষ্ট হয়ে যায়। তাই ভক্ত প্রাণে আনন্দ দেবার জন্য ইচ্ছা করেই একটু বিরুদ্ধ আচরণ করতে হয় বাবা। এটাই নামই কবি গান। মানে এ সবাই সবটা জানে। আজকে আমার প্রতিপক্ষ বক্তা অমিত সরকার আর আমি প্রভাত সরকার, আমরা কবি গান করিয়ে বেড়াই। যে প্রশ্নগুলো আজ অমিত সরকার অক্ষয় চক্রবর্তী হয়ে করেছে ওর জবাব উনি জানেন, কিন্তু উনি আজকে বলতে পারবেন না। ওনার টপিকসটা হচ্ছে জিজ্ঞাসা করতে হবে আর আমাকে জবাব দিতে হবে। মানে বিষয় ইচ্ছা করে একজন মরিয়ে জাতি হবে। মানে আমি একটু টাইম নিচ্ছি, মানে ভক্তরা এখনো আসিয়ে পারে নাই বাবা। শুনলাম আজকে আর হাটবার আরও কিছু ভক্তরা আসবে, এই জন্য আমি একটু টাইম নিচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো ইচ্ছে করে মরিয়ে যাওয়া কেমন জানেন? 4 বন্ধু খাইছে মদ, মদ খাইয়ে একজনের নেশা হয়ে গেছে চরম। আর মদ খাইয়ে যদি নেশা লাগে কি অবস্থা হয় আপনারা সবাই কম বেশি জানেন। তাই নেশার চোটে অনেক সময় বাঁকা রাস্তাও কেউ ঠেলে ঠেলে সোজা করতে যায়। তো চরম নেশা যার হয়ে গেছে, 5 জন ছিল, 4 জনে একটু বেশি খাইছে, একজনে তার চাইতে বেশি খাইছে। তা যার চরম নেশা হয়েছে ও টান টান হয়ে শুয়ে পড়ে হাত পা ছাড়িয়ে দিয়ে কয় নেই আমি মরে গেছি। তাহলে তোরা কি করবি, একটা পাঁঠি নিয়ে আমারে ভালো করে বাঁধতে ফেল, মরা ফেলাতে হবে। তা মদ খাইছে সবাই, একজন মরিয়ে গেছে, ও লিড করছে, বলছে আমি মরিয়ে গেছি আমারে পাটি দিয়ে বাঁধতে ফেলা। তা ওরা একটা পাটি জোগাড় করিয়ে ওরে মুড়াইয়ে বাঁধছে। এখন ও বলছে তাহলে এক কাজ কর, এখন একটা শক্তপোক্ত বাঁশ নিয়ে আয়। তা নিয়ে আইছে বাঁশ, বলে এই বাঁধনের ভিতর দিয়ে বাঁশ ঢুকাই দিই। দেশে ঢুকাইয়া কয় সামনে 2 জন আর পেছনে 2 জন আমারে কান্দে করে কেওড়াতলা শ্মশানে নিয়ে চল, কলকাতার ব্যাপার বুঝলেন। এখন ওরা তো মদ খাইয়ে মাতাল হয়ে গেছে সব কয়জন, ওরা ওই মরা কান্দে নিয়ে সামনে পেছনে 2 জন রওনা হইছে। এখন ওই যেটা মরিয়ে গেছে কিছুক্ষণ পরে ও চোখ পাকাইয়া চাইয়ে দেখে শালা কোন দিক যায়, এই দিক তো কেওড়াতলা না, এটা তো উল্টো দিক যাচ্ছে। আরে ও কয় তোদের যে বললাম আমারে কেওড়াতলা শ্মশানে নিয়ে চল, তোরা কোন দিক যাচ্ছিস? কেওড়াতলা কি এই দিক? এটা উল্টো দিক যাচ্ছিস। মানে যে কয়টা কান্দেনি ছিল ওরা কয় এই আমরা কি কেওড়াতলা চিনি দেখি? হ্যাঁ, কোন দিকে কেওড়াতলা আমরা কি চিনি? আমরা তো আটা দিছি ইচ্ছা মতো। মরাটাই করছে দেখ কেওড়াতলা তো আমি চিনতাম রে, কেবল যে মরিয়ে গেছি এখন কওয়া যাইব না। তো একজন ওই রকম মরিয়ে জাতি হবে বুঝলেন, ও বলতে পারবে না। যাই হোক, হাসির কথা এই পর্যন্ত থাক। এখন মানুষ আস্তে আস্তে আসতে থাকুক আর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু আপনারা সামনে গোয়ারের মাঠের মতো এত জায়গা ফাঁকা করে অত পেছনে বলছেন কেন? কানের মধ্যে বেশি করে লাগে তাই? আচ্ছা যাক, তবুও তো একটা জবাব তো পালাম। সমস্যা থাকলে একটু দূরে থাকাই ভালো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা মাঙ্গলিক ধ্বনি দিচ্ছি, আপনারা সবাই সহযোগিতা করবেন, মায়েরা একটু উলুধ্বনি দেবেন, আর ভক্তগণ যারা রয়েছেন আপনারা সকলেই একটু জয়ধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। আমি গান গেয়ে আলোচনা, তো কথা বলার ভাব ভঙ্গি বেশি একটা ভালো না বাবা, কয় কি জবাব দিবা, কিন্তু বুড়োর গাই হারানোর মতো জবাব দিও না। বুড়ো নাকি কোন যুবতীর মধ্যে এক যুবক রে কইছে, দেখো বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তুমি ওই জায়গা দেখো তাহলে আমার গাইডে আছে নাকি, হারানো গাইডে যদি পাওয়া যায়। মানে ব্রাহ্মণের ছেলে তো, ওরা আগা গোড়াই আমাকে ভালো দেখতে পারে না, বুঝলে তো। বুঝে আজকে হরি কথা শুনতে আসছে, এইটাই মঙ্গল, এটা শ্রীহরির একটা করুণা, এই জন্য আমি অক্ষয়ে একটা প্রণাম জানাই। জয় হরি বল। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য বাবা প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধু গুরু বৈষ্ণব গোসাই পাগল ভক্ত প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, হরি বল, যার হরি বল। যার নিজ নিজ পিতা মাতা প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, হরি হরি বল। বল, হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল। হ্যাঁ আজ অক্ষয় বলেছে মতুয়ার মূল তত্ত্বটা কি, আসলে মতুয়ার মূল স্বভাবটা কেমন হয়। শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, আর একটু রিভাব রাখো ভাই, একটু খোলামেলা হবে, একটু চাপা চাপা আছে। হায় রে আর শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। ভক্তি মুক্তির ধার ধারে না, সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে সার। শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে সার। আর শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার, হায় রে শ্রীহরিতে নিষ্ঠারতি আছে যার। একটা প্রশ্ন রেখেছে যে এই যে ধর্ম, এই ধর্ম নিয়ে মানুষ শুধু হানাহানি আর গন্ডগোলই করে। বিশেষ করে গুরুচাঁদের দ্বাদশ আজ্ঞার মধ্যে রয়েছে কারো ধর্মকে হিংসা করো না। অক্ষয় দিয়েছে সেই ধারণা, তাই না বাবা? তবুও মতুয়ারা একদল আর এক দলকে হিংসা করে। তো হিংসা যারে করে সেও তো ঠিক পায়, তাই না? যদি যারে হিংসা করে সে যদি ঠিক না পাতো তাহলে কিন্তু আর হিংসা কথাটা উঠতো না, উঠতো?
আমার গুরুদেব পূজ্যপাদ অসীম কুমার সরকার মহাশয়, আপনারা সকলে চেনেন। উনি আগে নাম কীর্তনের দল ছিল ভবা পাগলা সম্প্রদায়, উনি ভবা পাগলার শিষ্য, খুব নাম করা দল। তো ভবা পাগলার আশ্রমে গেছেন কালনা ধামে, গিয়ে পাগলকে প্রণাম করে বলছে, পাগল আমরা তো হরিনাম করি, তাই ট্রেনে বাসে আমাদের বড় বড় ব্যাগ আর এই খোল ঠোল নিয়ে যখন আমরা উঠি, এই ট্রেন বাসে যারা প্যাসেঞ্জার আছে ওরা আমাদেরকে হিংসা করে। বাবা পাগলা বলছে, এই শালা দেখেন আলাপটা দেখেন, গুরু শিষ্য। অসীম সরকার বলেছে, পাগল আমরা যখন ট্রেনে বাসে চলি তখন অন্যান্য প্যাসেঞ্জার যারা তারা আমাদেরকে হিংসা করে। পাগল বলছে, এই শালা তোরে যে হিংসা করে তুই বুঝিস কি করিয়ে? মানুষে যে তোরে হিংসা করে তুই বুঝিস কি করিয়ে? নিশ্চয়ই তোর মধ্যে হিংসা বৃত্তিটা আছে। পাগল করেছে বর্ণনা, অসীম রে, যেদিন তোর মধ্যে আর হিংসা বৃত্তি থাকবে না সেদিন সংসারে কেউ আর তোকে হিংসা করবে না। যে যে ধর্মই পালন করুক, ধর্মটা হচ্ছে বড় সূক্ষ্ম জিনিস বাবা। আমরা কেউ আচার মালা ধারণ করেছি, সে বলছি আমি মতুয়া। কেউ তুলসীর মালা গলায় পড়েছি, দাদা সঙ্গে তিলক ফোঁটা কেটে গেরুয়া পরিধান করে বলছে আমি বৈষ্ণব বা বৈরাগী, তাই না বাবা? কেউ লাল কাপড় পরিয়ে কপালে সিঁদুরের টান দিয়ে হাতে ত্রিশূল দিয়ে কেউ বলছে আমি কালী ভক্ত, কেউ বলছে আমি শিব ভক্ত। তাহলে এই পোশাকের মধ্যেই যদি ভক্তের সংজ্ঞাটা লিপিবদ্ধ থাকে, অন্তরে করুণ ধারণা, তাহলে ধর্মটাকে ভালো জানা যায় না। ধর্মটা হচ্ছে অতি সূক্ষ্ম। এবার আমি অল্প কথায় আপনাদের বুঝাবার চেষ্টা করছি বাবা। আমি যেভাবে অনুধাবন করেছি, আপনারা যদি গ্রন্থ পড়েন তার মধ্যে অনেক রকম আলোচনা পাবেন। বুঝতে গেলে অনেক সময় খানিকটা বিদিকও হয়ে যেতে হয় বাবা। এক জায়গায় যা লেখা আর এক জায়গায় তার উল্টো লেখা। এই জন্য বলেছে যদি কারো গুরু কৃপা না হয় তিনি যেন বহু শাস্ত্র অধ্যয়ন না করেন। কারণ বহু শাস্ত্র অধ্যয়ন করলে তার যা যুক্তি তর্ক এইগুলোতে তাকে বিভ্রান্ত করে তুলবে, সে একদিন নাস্তিক হয়ে উঠবে বাবা। তার্কিক হবে, নাস্তিক হয়ে যাবে, ঈশ্বরের প্রতি তার ভক্তি থাকবে না। একটা শাস্ত্র যদি 1200 পাতা হয় তার মধ্যে সূক্ষ্ম ধর্ম কথা হয়তো ওই সারা বইয়ের মধ্যে কোনো এক জায়গায় 2-1 লাইনের মধ্যে ভরা আছে বাবা। এখন কোন 2-1 লাইনের মধ্যে সেই সূক্ষ্ম কথাটা ধরা আছে এইটা যদি বোঝা না যায় তাহলে গন্ডগোল তো মনের মধ্যে এমনি বাজিয়ে থাকবে বাবা। তাহলে ধর্ম বিষয়টা কি? ধর্মটা হচ্ছে সূক্ষ্ম। তারক গোসাই বললেন, ধরার বুকে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। তাহলে সেই ধর্মটা হচ্ছে সূক্ষ্ম। এই সূক্ষ্মত্ব কোথায় অন্তর্নিহিত বাবা? আমরা ছুটে বেড়াচ্ছি রূপের মোহে। আমরা বহিরঙ্গ দেখি, দেখে কাউকে ভক্ত মনে করি, কাউকে মনে করি এই লোকটার ভাব বেশি ভালো না, তাই না বাবা?
আমারই মতো মানুষ সবাই এক একজন নাম আছে, এক এক রকমের নাম, কিন্তু এই বহিরঙ্গের মধ্যে ধর্ম নাই বাবা। ধর্মটা হচ্ছে অন্তরঙ্গে। চিন্তা ভাবনাটা কেমন হবে? আমাকে একটা রূপে দেখছেন আপনারা, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছেন? আমি আপনাদের একটা রূপে দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনাদের ভিতরের রূপ যেটা স্বরূপ সেটা কিন্তু দেখতে পাচ্ছি না বাবা। এটা হচ্ছে খাঁটি কথা। এই দুটো আমার হাত, আমি দাঁড়িয়ে আছি, এই দুটো আমার পা, তার উপরে ভর করে এটা আমার মাথা, এই আমার চোখ, কান, নাক, মুখ সবই আমার। তাহলে আমি কোনজন? এই দেহটা স্থূল দেহ, এই দেহটার চলার শক্তি নাই। চালাইকে, মালিককে বাবা? সমস্ত শাস্ত্রেই বলেছে ভগবান সূক্ষ্ম চৈতন্য সত্তায় এই দেহের মালিক। তিনি আমাকে পরিচালনা করছেন, তিনি আমাকে কথা বলাচ্ছেন। আপনাদের মধ্যে তিনি আবার তার কথা শুনছেন, নিজে বলছেন, নিজেই শুনছেন। কোনোটায় আনন্দ হচ্ছে, আবার কোনোটায় তারই রাগ হয়ে যাচ্ছে, তারই কথা। কি বাবা, আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন তো? শ্রোতা আর বক্তার মধ্যে কোনো বিভেদ নাই। আমার মধ্যে যিনি বক্তা, আপনাদের মধ্যে তিনিই শ্রোতা। তো তার কথাই তিনি শুনছেন, কোনো কথায় আনন্দ পাচ্ছেন, আবার কোনো কথায় রাগ হয়ে যাচ্ছে। তাহলে সেই ভিতরের সূক্ষ্ম সত্তাকে জানাটাই হচ্ছে ধর্ম। ধী ধাতু মন প্রত্যয় করা। তাহলে সরাসরি প্রথমেই সেই আত্মাটাকে জানা যাবে না। তাহলে সেই চৈতন্য সত্তায় ভগবান যিনি আছেন, হরিভক্ত হলে তার দেহের মালিক শ্রী হরিচাঁদ, কৃষ্ণ ভক্ত হলে তার দেহের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এটাকে প্রথমেই দর্শন করা যাবে না। এই দেহটার মধ্যে আরো কতগুলো ভাগ আছে বাবা। ছোট্ট দেহ দেখা গেলেও এর এক একটা জায়গায় এক একজন প্রহরী আছে। যেমন মূলাধারে আছে কুণ্ডলিনী মা কালী। এই ভিতরের তত্ত্বটাকে জানার নামটাই হচ্ছে ধর্ম। যিনি কালী ভক্ত, তার কর্ম কি না, এই মাতৃশক্তিকে জাগ্রত করে যদি তিনি কখনো বুঝতে পারেন আমার মধ্যে আমার মাতৃশক্তি জাগ্রত হয়েছে, তাহলে সেই মাকে সন্তুষ্ট রাখবার জন্য যা যা কর্ম আছে তাকে সেই কর্মে লিপ্ত থাকতে হবে। যদি সে তা না করে আরেকজনের নিন্দা চর্চায় মত্ত হয়, বুঝবেন তিনি আসলে ভক্ত হয়ে পারে নাই, উনি ধার্মিক না। তো তেমনি ভাবে যদি কেউ বৈষ্ণব হয়, তাহলে গোপীজনের মতো তার স্বভাব হবে। গোপীরা যেমন সর্বভূতে কৃষ্ণকে দর্শন করতেন, অন্তরে বাহিরে কৃষ্ণকে দেখতেন, কখনো ভাবের ঘরে কৃষ্ণের সঙ্গে একাকার হয়ে যেতেন। যদি সেই ভাব না হয়, সে যদি আরেকজনকে পোশাক দেখেই বিচার করতে থাকে যে এই মানুষটা ভালো কি মন্দ, বুঝতে হবে তিনিও আসলে বৈষ্ণব হয়ে পারে নাই। আর যদি কেউ হরিভক্ত হয়ে মতুয়া হয়ে শ্রীহরির চিন্তায় যুক্ত না থেকে আরেকজনের চর্চা করতে যায় বাবা, বুঝতে হবে আচারমালা যে কয়টাই থাকুক, তিনিও খাঁটি মতুয়া ভক্ত এখনো হয়ে পারে নাই বাবা। আমার কথাগুলো এইরকম পরিষ্কার। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। তাহলে সব ধর্মে নিজেকে জানবার জন্য অনুপ্রেরণা দিয়েছেন।
তা জানার পথটা কি? জানার পথ হচ্ছে ভক্তি, প্রেম আর অনুরাগ। এইটাই হচ্ছে ঈশ্বরকে জানার সর্বশ্রেষ্ঠ, সহজ এবং উত্তম পথ বাবা। আগে যারা ধ্যান তপস্যা করত চোখ বুঝিয়ে যুগ যুগ ধরিয়া, ওরা ধ্যান তপস্যা করত যে জন্য এই দেহের মধ্যে কতগুলো ইন্দ্রিয় আছে, কতগুলো রিপু আছে, ওরা এক একজন এক এক মতে এক এক দিক চলে, যাতে দিক বিদিক না হয়ে নিজের বশীভূত হয়। তার জন্যই কিন্তু তাদের ধ্যান তপস্যা ছিল বাবা। সাধনা করেছে বলেই যে তারা একেবারে অন্য কিছু হয়ে গেছে এমন কিছু না বাবা। পরপর পরপর যাগ যজ্ঞ হোম ব্রতাদি যাই বলেন একই পন্থা, নিজেকে কন্ট্রোল করার জন্য। কারণ মন এত দুরন্ত, তাকে বাবা বুঝিয়ে পারা যায় না। পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে লিখেছেন, পোড়া মনের সাথে পারলাম না আমি। সে যে পক্ষীরাজ ঘোড়াতে উঠে ছুটে চলে দিন জামি, পোড়া মনের সাথে পারলাম না আমি। সবার সাথে পারা তো দূরের কথা, আমি আমার মনের সাথেই পারিয়ে পারলাম না। মন কি করে? গানের মধ্যে লিখলেন, ঘুরে ঢাকার শহর, দিল্লি লাহোর, কলকাতা বোম্বে, খনেক চীন জাপান রাশিয়া জার্মান ইংল্যান্ড কলম্বে, ঘুরে স্বর্গে মরতে অবিলম্বে, এমনি সে দ্রুতগামী, পোড়া মনের সাথে পারলাম না আমি। দেখেছেন কত সহজ করে কথাগুলো বলে দিয়েছে। সবার সঙ্গে পারা যায়, মনের সাথে পারা যায় না। এখানে আরেকটু যদি ভাবি, একজন পাশ্চাত্যের দার্শনিক তিনিও এখানে কলম দিলেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। তিনি একজন প্রকৃত যোদ্ধা, যিনি তার মনকে বশীভূত করতে পেরেছেন। তাহলে এই মনকে বশীভূত করা মানে পদ্ধতিটা কি? ভক্তি, প্রেম, অনুরাগ। তার আগের থেকে যদি জুড়তে হয় শ্রদ্ধা, তার আগে বিশ্বাস। তাহলে শ্রদ্ধা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, অনুরাগ, এইগুলোকে আশ্রয় করে ধীরে ধীরে নিজের সেই সূক্ষ্ম তত্ত্বটাকে জানতে হবে। যাকে জানলে নিজেকেও জানা হবে আর ঈশ্বরকেও জানা হবে। এই অনুভূতি আসবে, আমার মধ্যেও যিনি মালিক আর একজনের মধ্যে তিনি মালিক। এই অন্তর্জগতের দর্শন যখন তিনি করতে পারবেন, তখন একমাত্র এই গণ্ডগোল দূরীভূত হবে। তার আগ পর্যন্ত বাবা এই গণ্ডগোলের নিষ্পত্তি নাই বাবা। নিষ্পত্তি একসঙ্গে সবার মধ্যে হয়ে উঠবে না। যিনি এই পথ আশ্রয় করে নিজে সুন্দর হবেন, দর্শন করবেন সর্বভূতে তার ইষ্ট দেবতাকে, তার গন্ডগোলটা যাবে। কিন্তু ওই যে পরে যারা জন্ম নিয়েছে, একজন বুঝলি কি সবাই বুঝিয়ে যাবে বাবা? আজকে আপনাদের যাদের চুল পাকিয়ে গেছে, অর্ধেক বয়স, 20 বছর ধরে সংসার করছেন, আপনাদের যে জ্ঞান ভার বুদ্ধি আছে, ওই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আসছে, ওরা দৌড়াইয়ে বেড়াচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, বেলুন নিয়ে দৌড়াইয়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে গান শুনতেছে। ওকে কি একই বুদ্ধি নাকি বাবা? এক রকমের হবে না। তাহলে এই যে আশ্রয়টা করতে গেলেই কি করতে হবে? অনুরাগকে আশ্রয় করে আপনাকে ধীরে ধীরে জানতে হবে। এই অনুরাগ সবার মধ্যে আছে। যিনি একজন খাঁটি বৈষ্ণব, তিনি একজন খাঁটি মতুয়া। এবার বক্তব্য, যে বস্তুটা লাভ করলে একজন বৈষ্ণব হয় খাঁটি, সেই বস্তুটাই ভিন্ন পথেও যদি হয়, যদি একজন মতুয়া ভক্ত বা হরিভক্ত লাভ করতে পারেন, তিনি খাঁটি মতুয়া হবেন বাবা। ব্যবধান আসলে কিছুই নাই। শ্রীমতী রাধারানীর সেই মহাভাব
যেটাকে আশ্রয় করলে একজন খাঁটি বৈষ্ণব হবে, তার মধ্যে কোনো গণ্ডগোল থাকবে না। আর সেই শ্রীমতী রাধারানীর মহাভাবকে হরি নামের দ্বারায় শ্রীহরির কৃপায় যদি কেউ একবার আশ্রয় করতে পারে, তাহলে তার মধ্যে থেকে চিরতরে হিংসা বিবাদ নিষ্পত্তি হয়ে যাবে। আর যদি আসল জায়গায় না যায়, তাহলে ছোট বড় গন্ডগোলটা মনের মধ্যে থাকিয়েই যাবে বাবা। এবার বুঝতে হবে আমি চলবো কোন জায়গা দিয়ে। যারা অঙ্ক করে, হয়তো স্কুলের স্টুডেন্টরাও আছে, এখন সবাই তো এডুকেটেড, যেটা 50 বছর 60 বছর আগে পাওয়া যেত না বাবা। তা এরা ত্রিকোণমিতি করেছে, ওর মধ্যে দেখবেন বৃত্ত আছে গোলাকার, বৃত্তটা তো গোলাকার বাবা। তাই বৃত্তের মধ্যে একটা কেন্দ্র থাকে, চারিদিকে রেখা টানা থাকে। এইবার আপনি ওই কেন্দ্র বরাবর বৃত্তের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত ওই যে পরিধিটা রয়েছে, চারিদিকের জায়গাটাকে পরিধি বলে। এই পরিধির এক পাশ থেকে আর এক পাশে একটা রেখা টানবেন। যদি কেন্দ্রগামী হয়, সব কয়টা যদি কেন্দ্রকে স্পর্শ করিয়ে যায়, এর একটা নাম হচ্ছে ব্যাস। তো এই সব কয়টা ব্যাসই দেখবেন সমান হবে যদি কেন্দ্রকে টাচ করিয়ে যায়। আর যদি কেন্দ্রের থেকে একটু দূর দিয়ে রেখা টানতে থাকেন, তাহলে কোনোটা ছোট হবে, কোনোটা বড় হয়ে যাবে বাবা। তো আমাদের মধ্যে ভিতরে যিনি কেন্দ্রে রয়েছেন, সেই কেন্দ্রে যিনি পৌঁছাইয়ে গেছেন ভক্তি প্রেম অনুরাগের মাধ্যমে, তার কেবল গন্ডগোলটা বিবাদটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যিনি পৌঁছাইতে পারবেন না, তার গন্ডগোলটা নষ্ট করা বাইরের থেকে সহজ না। রবি ঠাকুরের কাছে একজন চিঠি লিখে বলেছিলেন, বিশ্বকবি, এই যে মানুষে মানুষে জাতাজাতির একটা গন্ডগোল, ভেদাভেদ, এইটা যাবে কি করিয়ে বলতে পারেন? তখন রবি ঠাকুর তার উত্তরে দিয়েছিলেন, আপনিও তো একজন কবি, দেখেন লেজ যদি বাইরে গজায়, তাহলে ওইটা অপারেশন করিয়ে সমান করিয়ে দেওয়া যায়। কিন্তু ওই লেজ যদি কারো ভিতরে জন্ম নেয়, অন্তরে করুন ধারণা, তাহলে ওইটাকে অপারেশন করা যায় না। তাই গন্ডগোলটা তো আমাদের ভিতরের একটা লেজের মতো, নাকি বাবা? ওইটা অপারেশন করার জায়গা নাই। ওইটা অপারেশন করার একমাত্র পথ হচ্ছে ভক্তি প্রেম আর অনুরাগকে আশ্রয় করে যার যার ইষ্ট দেবতাকে জানা, নিজেকে জানা। যদি না পারে তাহলে হবে না। বৈষ্ণবের মধ্যে এইরকম আছে বাবা, যারা বৈষ্ণবের বাজারে রাধা ভাবের ভাবুক হয়েছে, তাদের জন্য একটা ঘটনা সকলের জানা আছে। চণ্ডীদাস আর রজকিনীর নাম আপনারা শুনেছেন না বাবা? এই চণ্ডীদাস আর রজকিনী এরাই নাকি প্রেমের শিরোমণি। তো ইতিহাস বলছে চণ্ডীদাস ঠাকুর নদীর কূলে মাছ ধরার আশায় বড়শি ফেলে বসে থাকতো, কিন্তু আধার দিত কি? পানের খিলি। পানের খিলি আধার দিয়ে বড়শি ফেলে চণ্ডীদাস ঠাকুর নদীর কূলে বসে থাকে। আর পাশের ঘাটে রজকিনী রামী ধোপানি উনি কাপড় কাছে। 12 বছর ওই রজকিনী কাপড় কাছে, ওর তো ব্যবসা ওইটা। আর চণ্ডীদাস ঠাকুর যাইয়া মাছ ধরার জন্য বড়শি ফেলাইয়া বসে থাকে। তাই 12 বছর যেদিন কেটে গেল, সেদিন রামী ধোপানি ছোট্ট করে ডেকে বলল, ও ঠাকুর, তোমার এই 12 বছর ধরে নদীর কূলে বসে থাকতে দেখি, আমার কাছে বলো দেখি কোনো মাছ টাছ কিছু পাইছো টাইছো নাকি?
এখন চণ্ডীদাস তার জবাব দিচ্ছে কি, মাছ ধরবো বলে মনে আমার ছিল বড় ঝোঁক, 12 বৎসর পরে আজকে কেবল একটা দেশে ঠোক। তার মানে মাছ ধরার জন্য বসে রয়েছে, আজকে একটা ঠোক দেশে। রামই টের পাইছে যে ঠাকুর কোন মাছে ঠোক দেওয়ার কথা কয়। তারা রামী কথা কইছে, ওইটাই ওনার বড়শিতে ঠোক দেছে, দেখছেন? তার রামী আবার বলছে, ঠাকুর আমি এই মৎস্য ধরার মন্ত্র জানি, কথা লবা, সন্ধ্যার পরে আমার ঘরে আসবা, আমি তোমাকে প্রশিক্ষণ দেব সেই মন্ত্র জানি, মানে আমি তোমারে মন্ত্র শিখাইয়ে দেব। চণ্ডীদাসের মন ছটফট করছে, কখন সন্ধ্যা হয়। তবে সন্ধ্যার অন্ধকার হলো, চণ্ডীদাস রামীর কাছে এসে বলতে লাগলো, আমাকে মাছ ধরার প্রশিক্ষণ দাও। রজকিনী করলো বর্ণনা, ঠাকুর এত উতালা হলে চলবে না, একটু শান্ত হও। যখন গভীর নিশি হলো, তখন রজকিনী তাকে একান্তে বলতে লাগলো, ঠাকুর যদি তোমার মৎস্য ধরার দিকে মন থাকে, কি করতে হবে জানো? প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র সার ফেলে দাও আগে, অনুরাগের শিপে বেঁধে আসক্তির সুতে মহাভাবের বর্ষি ফেলো লালসার টোপ গেথে, একনিষ্ঠ পাকনার পানে থাকো নিরিখ দিয়া, নিষ্কাম প্রেমের মৎস্য যবে ঠোক দিবে আসিয়া, অনুরাগের শিপে ধরে কষে মারো টান, তবেই তোমার মৎস্য ধরার হবে অবসান। ও ঠাকুর, যদি এই মৎস্য ধরায় থাকে তোমার মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়া রতি। এই পরকীয়া রতি কিবা তার গতি, কিবা তার আচরণ, দেহের অমৃত বিষেতে যে পারে মেশাতে, সে পায় পরমধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাইয়ে নিজে, সাধকের মন করে উচাটন, কামের ও কামিনী খোঁজে, কামিনী রূপিণী রসস্বরূপিণী কুলবিনাশিনী নারী, কন্দর্প পুরুষে ভাবেরই আবেশে হয়ে থাকে ব্যভিচারী, ককারে লকারে মহামন্ত্রস্বরে পঞ্চদশ সরযোগে, শতদশতন্ত্র কাম্বীজ মন্ত্র সতত অন্তরে জাগে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, রতি রসকালে গতিপদ ভুলে অটলে চলে উজান। তাহলে সেই অটল দেশের মানুষ হইলে এই মৎস্য ধরা চলে। কোন মাছ? আমাদের প্রত্যেকের দেহে ইরা আর পিঙ্গলা দ্বারে যে মৎস্যটা 21,600 বারে একবার ঘরে একবার বাইরে আসে আর যায়, যদি অনুরাগ করে আশ্রয় এই মৎস্যের আস্বাদন কেহ পায়, তবে তার জন্য এই মৎস্য ধরা মানে এই সূক্ষ্ম তত্ত্বকে জানা সম্ভব হয় বাবা। এটা হরিলীলা। এর আগে রামলীলা হয়ে গেছে বাবা। রাবণের সীতা হরণ হয়ে গেছে, তাকে উদ্ধার করবার জন্য খবর আনতে গেছে কেটা বাবা? পবন পুত্র হনুমান। এটা তো ইতিহাসে আমরা দেখি হনুমানের একটা রূপ আছে। আসলে মানুষের যদি কোনো ছেলে মেয়ে হয় তাহলে সেটা মানুষের মতো হয়, গরুর যদি কোনো বাচ্চা হয় তাহলে গরুর মতো দেখায়, কুকুর যদি বাচ্চা দেয় তাহলে কুকুরের মতো হয়। আচ্ছা, পবনের পুত্র, পবনের যদি ছেলে হয় সেইটা কি হবে বাবা? পবন মানে তো বাতাস, তাই তো? তাহলে বাতাসের ছেলে সেটাও বাতাস। তো সেই বাতাসটা আমার মধ্যে আসে আর যায়। আমাদের সকলের সীতাহরণ হয়েছে, কিন্তু সেই হিতাকে খুঁজবেন কোন জায়গায় বাবা? একা রামের সীতা হারাই নাই। বাবা পাগলা বললেন তুমি আমি সব ভগবান, তার মানে আমরাই রাম, আমরাই কৃষ্ণ, আমরাই গৌর হরি, আমরাই ওড়াকান্দির হরি। তাহলে রাম ভগবান আইছিল, বউ হারাইয়ে গেছিল,
তাই আমাদের বউ তো নিয়ে যায় নাই কেউ। না, আমাদেরও সীতা হরণ হয়ে গেছে। সীতাকে অশ্বিনী গোসাই বললেন, শান্তি সীতা অন্বেষণে পাঠাও দাস্য হনুমানে। আমাদের পরিপূর্ণ দেহটা একদিন ছিল, এই পরিপূর্ণ দেহের পূর্ণ আনন্দ স্বরূপ যে শান্তি, আরই নামই হচ্ছেন সীতা বাবা। যেদিন আমরা যৌবনের উন্মাদনায় পড়েছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই কামের প্রতারণায় পড়িয়ে সেই দিনই আমাদের শান্তিরূপী সীতা হরণ হয়ে গেছে বাবা। আমরা সেই শান্তিরূপী সীতাকে উদ্ধার করবার জন্য কেউ হরিভক্ত হয়ে তাদের দলে মিশে আছি, কেউ কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের দলে মিশে আছি, কেউ রাম ভক্ত হয়ে তাদের দলে মিশে আছি বাবা। আলাদা কিছুই নাই বাবা, বোঝার দরকার আছে। তাহলে ওখানে প্রেম পুকুর মানে এই দেহের মধ্যে যে বাতাসটা আসা যাওয়া করছে, ওইটাকে আশ্রয় করলেই একদিন এই দেহের মৎস্য ইরাচ পিঙ্গলাশ্রৈব দৌ মৎস্য চরতি সদা তৌ মৎস্য জ ভক্ষয়তি সয়েব মৎস্য সাধক। তিনি একজন মৎস্য সাধক হবেন এবং ধীরে ধীরে তার মধ্যে সেই মহাভাব জাগ্রত হবে। সেই মহাভাবের ঘরে তার অন্তর দেবতা ইষ্ট দেবতাকে অন্তরে বাহিরে দর্শন করে সর্বময় তাকে দর্শন করবেন। ইষ্টের সঙ্গে ভক্ত একাকার হয়ে যাবে, তবেই একজন খাঁটি ভক্ত হবে বাবা। তাহলে এটা আমি কৃষ্ণ ভক্তের দিক থেকে বললাম। এইভাবে যদি বলতে যাই বাবা, এই বলতে বলতে রাত কাবার হয়ে যাবে। তাহলে গানটা শেষ করি। তাহলে মতুয়ার বাজারে কি হবে না, যিনি খাঁটি মতুয়া তার কথা কি বললাম, সে তো ভক্তি মুক্তির ধার ধারে না, সে যে ভক্তি মুক্তির ধার ধারে না, হরি নাম করেছে সারি, হরিতে নিষ্ঠার আছে মহাভাবের বর্ষি ফেলে মহাভাব সাগরের কূলে, ভাবের মৎস্য ধরবে বলে অন্তরে বাসনা তার, মহাভাবের বর্ষি ফেলে মহাভাব সাগরের কূলে, ভাবের মৎস্য ধরবে বলে অন্তরে বাসনা তার, কবে মৎস্যের কৃপা হবে লালসার প্রবে গিলিবে, ভাবের মৎস্য ধরবে যাবে, ভাবের মৎস্য ধরবে যাবে, সার্থক জীবন হবে তার, ভাবের মৎস্য করবে দর্শন, রূপ নেহারে রইবে মগন, ঘটিবে বই ভাবের মরণ, অঙ্গেতে ছুটবে বিকাশ, ভাবের মৎস্য ভাবের মৎস্য হবে দর্শন, রূপ নেহারে রইবে মগন, ঘটিবে বই ভাবের মরণ, অঙ্গেতে ছুটবে বিকাশ, তাই যদি সেই বিধির বিধি
অতি আছে আর ডুবে মহাভাব সাগরে পাগল ভুবন সীম মৎস্য ধরে নিত্য লীলায় একাধারে আনন্দে করে বিহার ডুবে মহাভাব সাগরে পাগল ভুবন সীম মৎস্য ধরে নিত্য লীলায় একাধারে আনন্দে করে বিহার প্রভাত থেকে ভবের কুলে প্রাণ কাঁদল না হরি বলে থেকে ভাবের কুলে প্রাণ কাঁদল না হরি বলে এ জনম বিফলে গেলে সাধের জনম বৃথায় গেলে এ জনম কি পাবিয়া শ্রী হরি আছে শ্রী হরি আছে শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। দেখেছি শাস্ত্র অধ্যয়ন করে মানুষে যাকে করুণা করে তাকেই করুণা করেন বিশ্বের মালিক সাই। তাই কবিগান শুনবার তরে যারা বসে আছেন সবার ভেতরে কাছে কিংবা আছেন দূরে সাকারে অথবা নিরাকারে আমি প্রত্যেকের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ যাহুতে যায় চিত্তের বিষাদ ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ অসৎ ক্রিয়া কুটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি দেহটাকে করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষায় আর বেশি বলে নাই প্রয়োজন। এখানেই বন্দনা করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আমার বিপক্ষীয় বক্তা যিনি আজ অক্ষয় চক্রবর্তী নাম ধরে তিনি আমাকে ইদানি কবি রসরাজ তারক সরকার বলে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি একজন সাধারণ মানুষের পক্ষে দাঁড়াইয়ে সভাকক্ষে রসরাজ তারকের লক্ষ্যে কথা বলা সম্ভব হয় নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশমাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান আর ভূমিকা যখন করেছে দান দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান কবি রসরাজ তারক সরকার না হইলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি প্রার্থনা করি রসরাজ তারক সরকারের পুরোভাগে, হে ভক্ত মহাভাগে আমার কথা নিও, তুমিই থাকো যে দেশে আজ আমাকে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অক্ষয় চক্রবর্তীর কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে রসরাজ তারক সরকার নাম করিলাম গ্রহণ। যেভাবে প্রশ্ন করিয়ে গেছে কাব্য বাসরে আপনারা শুধুই ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ। এখন তারক হইয়ে জবাব দেব অঙ্ক কষে, আপনারা বসে বসে মনের হরিষে সবার সকাশে সকলেই সেটা করবেন আস্বাদন। একটা নিবেদন করেছে পায়, রাম এলো, কৃষ্ণ এলো, গৌর হরি এলো, যা যা দরকার ছিল জগতে সবই দিয়ে গেল, এরপরে কি বাকি ছিল? কেনই বা তোমার হরিচাঁদ এলো, নতুন কি দান করিল? এইটা তোমার কাছে আমার জানতে অভিপ্রায়। আসলে কথাগুলো সবাই অনেকবার করে শুনেছেন।
তবুও বলতে হয় সভ্য সবার ঠাই অক্ষয়। আসলে ধর্ম তো নতুন করে কিছু হয় না বাবা। ধর্ম কি নতুন দেওয়া যায়? ভগবান কৃষ্ণ এসেছিলেন, উনি কি নতুন করে কোনো ধর্ম দান করেছেন? না বাবা। গীতায় লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। মানে ধর্মকে সংস্থাপন করেছেন, মানে এই ধর্মের উপরে একদল মানুষ অত্যাচার করত, সেইটা যাতে না হয়, সেই অত্যাচারীর অত্যাচার বন্ধ করে মানুষ যাতে ধর্মটাকে আচরণ করতে পারে তার ব্যবস্থা করেছেন। এর কয় সংস্কার করা বা সংস্থাপন করা বাবা। তা ধর্ম তো একটাই, সনাতন, যা ছিল আছে ভবিষ্যতেও থাকবে। যে যে ধর্মই যাজন করুক বাবা, ধর্ম একটাই, নিজেকে জানো, ভগবানকে জানো। নিজের মধ্যেই ভগবান আছে, নিজেকে জানলেই ভগবানকে জানা হয়ে যায়। এই একটা সূক্ষ্ম কথাই হচ্ছে ধর্ম। এখন নানানভাবে মানুষ সেইটাকে ভাবে, সেই তত্ত্বটাকে উদ্ধার করবার জন্য এক একজন এক এক রকম ভাবের করেছে আশ্রয় বাবা।